আর্থিক সংস্কারের বিরোধিতায় কেন্দ্র ছেড়েছে তৃণমূল। 2014 লোকসভা ভোটের আগে নিষ্কণ্টক পথে তাই সংস্কারের ঘোড়া ছোটাচ্ছেন মনমোহন সিংহ। কোনো পরিস্থিতিতেই সংস্কারের পথ থেকে সরবে না কেন্দ্র। নয়াদিল্লিতে পিকির বার্ষিক সাধারণ সভায় এদিন তা স্পষ্ট করে দিলেন মনমোহন সিংহ। নাম না করে তৃণমূল সহ বিরোধীদের প্রধানমন্ত্রীর কটাক্ষ। কেন্দ্রের আর্থিক সংস্কারে যারা বিরোধিতা করছেন তারা বাস্তব পরিস্থিতি অস্বীকার করছেন, তারা পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব, আমরা সাধারণ মানুষের প্রতিনিধি, মানুষের সঙ্গেই আছি। সাধারণ মানুষকে যদি পিছিয়ে পড়া বলা হয় তাহলে আমিও তাই। প্রধানমন্ত্রী জানান, এফডিআইতেই শেষ নয় সংস্কার। দেশের আর্থিক বৃদ্ধির উদ্দেশ্যে ও বিনিয়োগ টানতে বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্র। খুচরোর পাশাপাশি বিমা ও ব্যাংকিং ক্ষেত্রেও এফডিআই নিয়ে আগ্রহী কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই জমি অধিগ্রহণ বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিল অনুযায়ী বেসরকারি প্রকল্পের জন্য লাগবে 80% জমিদাতার অনুমতি, আর পিপিপি মডেলের জন্য চাই 70% সায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণে রাজ্যের হস্তক্ষেপের বিরোধী, তাও মুখ্যমন্ত্রীর আশা এই শর্তেই রাজ্যে বিনিয়োগে আগ্রহী হবে লগ্নিকারীরা। লগ্নি টানতে বণিক সভার অনুষ্ঠানে গিয়ে ফের সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। The positive work always lost the main root from the media, but the negative and the destructive attitude, it is always highlighted. I don't like it. 4 দিনের মাথায় নিউ মার্কেটের হোটেলে রহস্যজনকভাবে এক যুবতী খুনের কিনারা করল লালবাজার। ধৃতকে জেরা করে গোয়েন্দারা জেনেছেন, মহিলার সঙ্গে বাবুরাম গত 10 তারিখ 7 নম্বর লেলিন সরণির হোটেলে এসে ওঠেন। ওই দিন রাতেই ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক সঙ্গিনী মালবিকা মাল নামে ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করেন বাবুরাম। এরপর ভোরে বাবুরাম তার 10 বছরের ছেলেকে নিয়ে সরে পড়েন হোটেল থেকে। জেরায় ধৃত জানিয়েছে, মালবিকা দীর্ঘদিন ধরেই ব্ল্যাকমেল করছিলেন তাকে, তাই আক্রোশেই এই খুন। এদিন বাবুরামকে ব্যাংশাল আদালতে তোলা হয়। গত মঙ্গলবার রাতে নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলের 302 নম্বর রুম থেকে উদ্ধার হয় কম্বল জড়ানো এক যুবতীর নিথর দেহ। ময়নাতদন্তের পর জানা যায়, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধি, ধর্মঘটের হুমকি, সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা, আন্দোলন, এসবের পরে 1 নভেম্বর থেকে জারি হয়েছে ট্যাক্সির নতুন ভাড়া। নতুন হিসেব অনুযায়ী মিটারে যা ভাড়া উঠবে তাকে 2 টাকা 40 পয়সা দিয়ে গুণ করে তার সঙ্গে 1 যোগ করে যা হবে সেই টাকাই ভাড়া হিসেবে দিতে হবে যাত্রীকে। কিন্তু এত সব ঝক্কি ঝামেলার পরেও ধর্ম সংকটে সরকার। ট্যাক্সি মালিক সংগঠনের তরফ থেকেই এবার অভিযোগ করা হচ্ছে, সরকার বেশি ভাড়া বাড়িয়েছে। হ্যাঁ, শুনতে অবাস্তব মনে হলেও এমনটাই বলছেন বিমল বাবুরা। ট্যাক্সি সংগঠনগুলির অভিযোগ, মূল্যবৃদ্ধির বাজারে তারা ট্যাক্সি ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন করেছেন ঠিকই, কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করে অতিরিক্ত বোঝা চাপিয়েছে যাত্রীদের ওপর। সঙ্গে খুচরো সমস্যা তো রয়েছে, সমস্যা হিসেব নিকেশেরও। ট্যাক্সি সংগঠনগুলি সরকারকে যে দাবিপত্র পেশ করেছিল তাতে বলা হয়েছিল, আগে মিটারে যা উঠত তার দ্বিগুণ করে 2 টাকা যোগ করা হতো, সেই 2 টাকা বাড়িয়ে 10 টাকা করতে হবে। অর্থাৎ মিটারে যদি 40 টাকা হয় তাহলে যাত্রীদের দিতে হবে 40 গুণ 2 যোগ 10 অর্থাৎ 90 টাকা। কিন্তু সরকার যে ভাড়া ঠিক করেছে তাতে মিটারে 40 টাকা উঠলে যাত্রীকে 97 টাকা দিতে হচ্ছে। ট্যাক্সি মালিকদের দাবি অনুযায়ী 50 টাকা উঠলে যেখানে যাত্রীদের 110 টাকা দিতে হতো সেখানে সরকারি হিসেবে দিতে হচ্ছে 121 টাকা। মিটারে 100 টাকা উঠলে যেখানে 210 টাকা দিতে হতো সেখানে দিতে হচ্ছে 241 টাকা। এই পরিস্থিতিতে ট্যাক্সি মালিক সংগঠনগুলি ভাড়া কমানোর জন্য সরকারের কাছে আবেদন করার চিন্তাভাবনা শুরু করেছে। তবে ট্যাক্সির ভালো পরিষেবা নিয়ে প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে।